السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে একটু জবান খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। الصالحات كانت لهم جنات الفردوس نزلا. خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির সঙ্গে মিশিবে রে ধুলায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ তুমি রহম করো এ নসিব করো মদিনা সকলেই বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা খানা কাবা না দেখাইয়া আল্লাহ কবরের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু সংক্ষিপ্ত দোয়া করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله রংপুর জেলার বড় হযরতপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন কর্তৃক আয়োজিত বিশাল ঐতিহাসিক তাফসীরুল মাহফিলে বসে আল্লাহ তোমার পাগল বান্দাদেরকে নিয়ে দোকানে হাত পেতেছি ও রব্বুল আলামিন আজকের মাহফিলের যারা কষ্ট করে শ্রম দিয়ে আয়োজন করেছেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারক থেকে লক্ষ লক্ষ মাইল দূরে বসে তোমার হাবিবকে জীবনে দেখি নাই শুধু নাম শুনেছি মুহাম্মদ আল্লাহ তোমার হাবিবের মোহাব্বতের শানে দুরূদ শরীফ পড়েছি আল্লাহ মেহেরবানি করে দুরূদটুকু সোনার মদিনায় নবীর পাকের রওজা মোরকে পৌঁছে দাও আল্লাহ এখানে যারা আমরা সমবেত হয়েছি আল্লাহ তোমার কোরআনের কথাগুলো শোনার জন্য বলার জন্য এসেছি আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি কেউ জনম দুঃখিনী মা হারা কেউ দরদে রব্বাকে হারিয়েছি আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই তাদের কবরে তুমি আযাব দিও না আল্লাহ তাদের কবরটুকু তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই মাহফিলখানা তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের প্রধান বক্তা আল্লাহ আমার বন্ধু বড় ভাই ইহতিসাম বিল্লাহকেও কবুল করে নাও আল্লাহ কমিটিকে কবুল করে নাও আল্লাহ ইহা কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين ولا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং মাহফিলের প্রধান আকর্ষণ আমার বন্ধুবর ভাই কারি মাওলানা খন্দকার ইতিসাম বিল্লাহ, সামনে উপবিষ্ট আমার ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় বান্দা, আমার শ্রদ্ধেয় মুরব্বিনে একরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু ঝামেলা মুক্ত করে এই ইসলামী মাহফিল এবং কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে বসার মতো সুযোগ দান করেছেন। এজন্য সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনারা রংপুরের লোক, আপনারা সহজ সরল আমন, আমরা জানি। তবে ভাইজানরা একটু পরিবেশটাকে ভালো করতে হলে, যেহেতু কোরআনী মাহফিল, এখানে আপনাদের মাঝে আরও একটা গ্রুপ আছে, আরও একজন আছে, তার নাম হলো শয়তান। যদি ফাঁকা পায় সেই জায়গায় এসে বসে যাবে। এজন্য মেহরবানি করে একটু ফাঁকা জায়গায় না রাখে একটু চেপে চেপে সকলে গায়ে গায়ে লেগে বসি, তাহলে পরিবেশটা ভালো লাগবে। আমরা দূর থেকে এসেছি আপনাদেরকে কোরআন হাদিস কথা বলার জন্য। আপনারা যদি না শোনেন আমরা তো শোনাতে পারবো না, ঠিক কি না? আর আপনারা যদি শোনেন, পরিবেশ যদি ভালো হয়, তাহলে আমরা বলতে পারবো এবং এতে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ খুশি হলাম, আমার বুঝতে পারলাম যে এই জায়গায় লোকজন যারা, এরা আসলে কোরআনের আহাল, কোরআনের পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন সকল পথ ভোলা মানুষদেরকে সঠিক একটি রাস্তা দেখিয়ে সকল মানুষদেরকে আল্লাহর জান্নাতবাসী করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। জোরে বলুন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। আমার নবীর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। নবী মার খেয়েছেন, দাঁত ভেঙেছেন, না খেয়ে থেকেছেন। উদ্দেশ্য ছিল কয়টি? একটি। সে উদ্দেশ্য হলো আল্লাহর নবীর একটি উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী দরদী নবী, সম্মানিত হাজিরিন, আখেরি নবী, আখির জামানার পয়গম্বর, ইনি যত কষ্ট করেছেন, ইনি যত নির্যাতিত হয়েছেন, বিশ্বের কোনো মানুষ এত নির্যাতিত হয় নাই। বলেন তো, এখনো কি আমাদের উপরে কেউ কেউ উটের পচা ভুঁড়ি চাপিয়ে দেয় আমাদের মাথার উপরে? দেয় না, তাই না? কিন্তু আল্লাহ নবীর উপরে দেওয়া হয়েছিল। যাই হোক, আমার আলোচনার বিষয় হলো যে আমরা আখেরি নবীর উম্মত। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আমরা সকলে জান্নাতে যেতে চাই। জোরে একটু হাত তুলে বলি, সকলেই জান্নাতে যেতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, নবী মুস্তাফা। সম্মানিত হাজির, হাত নামান।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর খাস উম্মত হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখেরি জামান নবীর উম্মত আমরা সকলেই যেহেতু জান্নাতে যেতে চাই, জান্নাতে কি এমনি যাওয়া যাবে? জান্নাতে কি এমনি নেবে? আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ বলেন জান্নাতি মানুষ যদি তোমরা হতে চাও তোমাদেরকে দুটি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে আপনারা শুনবেন কি? জান্নাতি মানুষ যদি হতে চাও তোমাদেরকে দুইটি কাজ করতে হবে। তোমরা দুটি কাজ যদি করতে পারো আমার আল্লাহ বলেন আমার 8খানা জান্নাত তোমাদের জন্য রেডি রয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা আমার, জান্নাতের বাগান, এখানে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গানের আড্ডায় যান, যাত্রার প্যান্ডেলে যান, অথবা চা স্টলে বসে থাকেন, বাজারে যান, ঘাটে যান, যেখানে যান না কেন কোনো গ্যারান্টি নাই আপনার আমলনামায় নেকি লেখা হবে। কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয়, নবীর হাদিসগুলো আলোচনা হয়, যেখানে কোরআনের তাফসীর করা হয়, আল্লাহ এবং নবীর গুণগান গাওয়া হয়, আমার আল্লাহ বলেন ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা বসে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দার আমলনামা থেকে গুনাহগুলো কেটে দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথগুলোই দেখানোর জন্য, এই রাস্তা দেখানোর জন্য তিনার জীবদ্দশায় যতগুলো কষ্ট করেছেন, আমার নবী যে কষ্টগুলো করেছেন এই কষ্টের উদ্দেশ্য হলো যে নবীর উম্মত যেন একটিও জাহান্নামে না যায়। যার কারণে নবীর প্রাণপ্রিয় নাতি ইমাম হাসান হুসাইনকেও আল্লাহর রাস্তায় কোরবানি করতে দ্বিধা করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? দয়ার নবী আমার কোন দেশে ঘুমায়, দেখলে ছবি কইবে কথা, কাঁদবে বসে নিরালায়, নবী আমার কোন দেশে ঘুমায়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা আমার, মুক্তাসার আলোচনা করব। আমরা যদি জান্নাতে যেতে চাই কয়টি কাজ করতে হবে? দুইটি কাজ করতে হবে। দুইটি কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো নেক আমল করতে হবে। আমলে সলেহ, আমলে সলেহ মানে হলো নেক কাজ করতে হবে। নেক কাজ করতে হবে। নেক কাজ কাকে বলা হয়? শুধু নামাজ রোজা পড়লেই কি নেক কাজ হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শুধু তাই নয় আর সত্য কথাগুলো বলতে হবে। এই সত্য কথা, নামাজ রোজা আর হক রাস্তায় চলা, এই কাজগুলো সম্পূর্ণ নেক কাজের মধ্যে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলো শুধু করলেই হবে না, আপনাকে আরো একটি কাজ করতে হবে। আখিরি জামানার পয়গম্বরের উম্মত বলে যেহেতু পরিচয় দেই, ওই আখিরি জামানার পয়গম্বরের ইতিআত আমাদেরকে করতে হবে, আনুগত্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো হলো মোবাইলের যুগ। কিসের যুগ? মোবাইলের যুগ। মোবাইল আপনারা চেনেন? মোবাইল তো সবার কাছে আছে। বলেন তো একটা মোবাইল আছে, এই মোবাইল কি এমনি এমনি চলবে? এমনি চলবে? মনে করেন একটা মোবাইল সেট আপনার কাছে আছে, এই মোবাইল সেট আছে। মোবাইল তো আমাদের সমাজ, আমাদের সমাজকে যত সুবিধা দিয়েছে মোবাইল তার সুবিধার চাইতে ধ্বংস তার বেশি করে যাচ্ছে, ঠিক কিনা? হায় হায় হায়, যুবক ছেলেদের, যুবক মেয়েদের নৈতিক চরিত্রের সর্বনাশ ডেকে এনেছে এই মোবাইল ফোন, ঠিক কিনা? যা আছে যদি ভালো কাজে ব্যবহার তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ কাজে যায় তাহলে জাহান্নাম ছাড়ার কোনো জায়গা নাই। আমার ভাইরা বন্ধুরা আমার,
আমি বলেছি দুইটি কাজ। প্রথম কাজ হলো নেক কাজ। নেক কাজের মধ্যে হলো নামাজ রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হক কথা আছে, হালাল খাদ্য আপনাকে আমাকে খেতে হবে, রাস্তায় আমাদেরকে চলা যাবে না। এই নেক কাজ, সৎ কাজ আমাদের সমাজে পাওয়া যায়, ভালো কাজের মানুষগুলো খুঁজে পাওয়া যায় না। খারাপের অংশীদারিত্ব অনেক আছে। আমি উদাহরণ দিতে চেয়েছিলাম যে মোবাইল ফোন আমাদের সকলের কাছে আছে। বলেন তো খালি মোবাইল দিয়ে কোনোদিন কারোর সাথে কথা বলা যাবে কিনা? আচ্ছা, মোবাইলের মধ্যে একটি সিম দিলাম, নেটওয়ার্ক ছাড়া কথা বলতে পারবেন? পারবেন না। আপনার যতই টাকা থাক, সিম থাক, মোবাইল থাক। আমি উদাহরণটা এই জন্য, এক্সাম্পলটা এই জন্য দিলাম যে আপনাকে নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। আপনার নেক কাজ, আপনার নেক আমল এমনি এমনি আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন যদি আপনি নেক কাজগুলো করেন আর আপনি যদি নেটওয়ার্কের বাইরে থাকেন, আপনার আমল আমার আল্লাহর দরবারে পৌঁছবে না। কথা কি আমি বোঝাতে পারছি? আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আলোচনা কি চালিয়ে যাব? আপনাদের যদি ভালো লাগে, ভালো তো আমাদের লাগে না, কারণটা হলো আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের অন্তরটা পচে গেছে, মুসলমানের মগজের মধ্যে ধরেছে পচন। জোরে বলুন ঠিক কিনা? মগজ যদি মানুষের নষ্ট হয়, মগজ মানে কি? মাথার মগজ। এই মগজ যদি নষ্ট হয়, এই মানুষটা অকেজো হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সারা গোটা শরীর আপনার ভালো আছে, মগজের মধ্যে পছন্দ ধরে গেছে, আপনি ভালো মানুষ নয়, আপনাকে মানুষ বলবে পাগল। জোরে বলুন ঠিক কিনা? আপনি আবল তাবল বলবেন, আপনার কোনো সেন্স নাই, জ্ঞান নাই, ভালো কাজ আপনি করতে পারবেন না। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য আমাদের মগজের মধ্যে পছন্দ ধরে গেছে, ভালো কাজগুলো আমাদের মন বসে না, ভালো কথা আমাদের ভালো লাগে না, ভালো রাস্তায় চলতেও আমাদের ভালো লাগে না। আমার ভাইরা, বন্ধুরা আমার, নেটওয়ার্কের মধ্যে না থাকলে সারা জীবন ফোন দিয়ে আপনার উপকারে আসবে না, ঠিক কিনা? তাহলে নেটওয়ার্কটা কি? আমি বর্তমান প্রেক্ষাপটের সাথে তাল মিলে কথা বলবো। এই মোবাইলের উদাহরণটি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা আমার আল্লাহকেও চিনতে পারবো, নবীকেও চিনতে পারবো। বিশ্ব নবী বলেছেন, মান আতা আল্লাহু দাখালাল জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আর এই যে কয়েকদিন আগে ভোট গেল, ভোটের মধ্যে তো আমরা জোরে জোরে চিল্লাইছি। জোরে বলুন ঠিক কিনা? এক কাপ চা আর যাই দিক না কেন, এটা নিয়েই আমরা খুশি। জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে আমরা ক্যানভাস করলাম, ভোট চাইলাম। এই ভোটটা দুনিয়ার ভোট আর আখেরাতের ভোট যদি আপনি চাইতে যান, জোরে জোরে আল্লাহর তাকবীর দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় নাকি? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন মানুষগুলো পাগল হয়ে যাবে। একটু নেকির জন্য দৌড়ে গিয়ে বাবাকে ডাক দিয়ে বলবে, আব্বা, দুনিয়ার বুকে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আপনি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, ঈদের দিন নিজের শরীরে ভালো কাপড় না নিয়ে আমাদেরকে কাপড় দিয়েছেন। আমার ভাইরা, যুবক বন্ধুরা আমার, বাবা মা যাদের দুনিয়ার বুকে বেঁচে আছেন, তাহলে তোমাদের জান্নাতি দুনিয়ার বুকে বেঁচে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাবা মা যার দুনিয়ায় নাই, সে জানে বাবা মায়ের কি কষ্ট। এখনো সময় আছে। বাবা মা যদি তোমার উপরে রাজি থাকে, সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ বলেন তোমার জন্য আমার 8খানা জান্নাত ফরজ হয়ে যাবে। আর তোমার বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, তোমার উপরে যদি নারাজ হয়ে যায়, তুমি যত ইবাদত করো না কেন, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। নাউজুবিল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে নেক কাজ যদি আল্লাহর দরবারে কবুল করতে চান তাহলে আপনাকে নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। আর এই নেটওয়ার্কটা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ব নবীর সুন্নতের মধ্যে, ইতাআতের মধ্যে আমরা যদি থাকি আর এর মধ্যে থেকে যদি ইবাদত বন্দেগী করি, একবার যদি সুবহানাল্লাহ বলি, এক রাকাত নামাজও যদি পড়ি, আমার আল্লাহ বলেন এই নেটওয়ার্কের মাধ্যমে তোমাদের নেক কাজগুলো আমার আরশ মোয়াল্লায় পৌঁছে যাবে। আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। সাহারা মরুর মাঝে নবী খুঁজি গো তোমারে, সোকি সারা দিয়ে রে মন নিয়েছো গো কে রে, নিয়েছো গো কে রে। কাছে এসে না পাই যারে লাগে কত বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, পানি লাগতো, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুক্তাসার আলোচনা করব। নেটওয়ার্কের মধ্যে আমাদেরকে থাকতে হবে। নেটওয়ার্ক মানে হলো বিশ্ব নবীর ইতাআতের মধ্যে আমাদেরকে থাকতে হবে। কথাটা আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাবো। বিশ্ব নবীর নেটওয়ার্কটা কেমন? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, পারেন না, যে বিশ্বনবীর নেটওয়ার্কটা কি, কেমন? আমরা তো এমনি বুঝি যে যেখানে টাওয়ার আছে ওইটাই নেটওয়ার্ক, তাই না? তো বিশ্বনবীর নেটওয়ার্কটা কিভাবে আমরা বুঝতে পারবো? আমার ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবীর নেটওয়ার্কটা হলো, আমার নবী বলে গেছেন, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কোরআন আর আমার হাদিস তোমাদের হাতের কাছে থাকবে। ওটার উপরে যতক্ষণ পর্যন্ত তোমরা আমল করবে, খবরদার ওটা তোমাদের কাছে থাকা পর্যন্ত তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর, বিশ্ব নবীর নেটওয়ার্কটা হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিস। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। এখন আসুন যে আমরা আসলে কি এই বিশ্ব নবীর নেটওয়ার্কের মধ্যে আছি? বিশ্ব নবীকে আমরা চিনি না, বিশ্ব নবীকে আমরা জানি না। শুধু নবীর উম্মত বলি, শুধু নবী নবী করে চিৎকার করলাম, নবীর মহাব্বত আমাদের দিলে নাই, নবীর ভালোবাসা নাই, যার কারণে আমরা নবীর নেটওয়ার্কের মধ্যে নাই। আমার ভাইরা বন্ধুরা আমার, এই পৃথিবীর বুকে যারা নবীর নেটওয়ার্কের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দেয় নাই? যারা নবীর নেটওয়ার্কের মধ্যে ছিল তাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আর যারা নবীর নেটওয়ার্কের মধ্যে নাই তাদেরকে আল্লাহ দুনিয়া থেকেই শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক জ্ঞানী ব্যক্তি, আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী আছে, আছে না? যারা অনেক জ্ঞান তারা আল্লাহকে মানে না, এমন আছে নাকি?
আমি কারো বিরোধিতা বলছি না। অনেক জ্ঞানী লোক যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো আল্লাহ, তার নাউজুবিল্লাহ, তারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, আছে না? বলে মরণের পরে কোনো কিছু হবে না। এগুলো মৌলানারা বানিয়ে ছানিয়ে বলে। আরে তুমি মরে আগে দেখো তোমার কি হয়। তোমার যদি বলার মতো শক্তি আল্লাহ দিত তাহলে তুমি বুঝতে পারতে, ঠিক কিনা? কবর বড় কঠিন জায়গা। যে কবরে যায়, আমার নবী বলেছেন কবর থেকে শুরু করে আখিরাত পর্যন্ত মানুষের জন্য 5টি মঞ্জিল হবে। সবচাইতে কঠিন একটি জায়গা হলো কবর। এই কবরটা কারো জন্য হবে জান্নাতের একটি ঘর, আবার কারো জন্য হবে জাহান্নামের একটি ঘর। তো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন জ্ঞানী ব্যক্তি, ওই সময় তাওরাত, মুসা নবীর উপরে কোন গ্রন্থ নাজিল হয়েছিল বলেন তো দেখি? তাওরাত কোন গ্রন্থ নাজিল হয়েছিল? তাওরাত গ্রন্থ। এই তাওরাত গ্রন্থ তেলাওয়াত করে তাওরাত গ্রন্থের মধ্যে যেখানে সেখানে কয়েক জায়গায় অথবা কয়েক পৃষ্ঠা পরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি দেখতে পায় তেলাওয়াতের সময়। মনের মধ্যে হিংসা হয়। মনের মধ্যে কি হয়? হিংসা হয় যে হাই রে, এই তাওরাতটা নাজিল হয়েছে আমাদের নবী মুসার উপরে, এই তাওরাতের মধ্যে মুহাম্মদ নামে কার নামটা বারবার এসেছে, এটা তো মেনে নেওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, বন্ধুরা আমার, বিশ্ব নবীর ইতাআত করার কারণে, বিশ্ব নবীর নেটওয়ার্কের থাকার মাধ্যমে আমার আল্লাহ হযরতে ওমরকে জান্নাতি করে পাঠালেন। হযরত ওমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আর আবুল হাকামকে আমার আল্লাহ আবু জাহেলে বলে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলুন ঠিক কিনা? কারণটা হলো বিশ্ব নবীর নেটওয়ার্কের মধ্যে ছিল না আবু জেহেল, তাই নাকি? বিশ্ব নবীর নেটওয়ার্কের বাইরে ছিল। আমার আল্লাহ বলেন, আবু জেহেল রে, তোমার যত জ্ঞানী হও না কেন, যত বুদ্ধি থাকুক না কেন, ও আবু জেহেল, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তুমি আবুল হাকাম নও, বুদ্ধিমানের পিতা নও, তুমি হলো দুনিয়ার সমস্ত মূর্খদের পিতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ বলেন, ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি যেহেতু আমার বিশ্ব নবীর নেটওয়ার্কের মধ্যে এসে গেছো, ওমর, তোমার জীবনে যাই গুনাহ থাক না কেন, আমি আল্লাহ কথা দিলাম তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমার মতো ওমরকে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই জ্ঞানী লোক এবার তাওরাত গ্রন্থ পড়ে দেখে যে এর মধ্যে মুহাম্মদ নামটি কার, এ নামটা তো আমার পছন্দ হয় না, রাখা যাবে না। হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল। হিংসা হলো মানুষের জন্য সবচাইতে গুনার কাজ। কিসের কাজ? বোধহয় আপনাদের এলাকায় মানুষের হিংসা নাই? আছে? হিংসা নাই? পাশের বাড়ির একজনের ছেলে ভালো রেজাল্ট করেছে দেখে বোধহয় হিংসা হয় না? হয়। পাশের বাড়ির একজন মানুষের ভালো সংসার, বোঝেন তো আমার কথা, সংসারে অনেক উন্নতি হচ্ছে, এ দেখে বোধহয় হিংসা হয় না? হয়। হিংসা হলো মানুষের ঈমানকে নষ্ট করার একমাত্র হাতিয়ার। আমার আল্লাহ বলেন, দুনিয়ার বুকে তোমাকেও সৃষ্টি করেছি, তোমার প্রতিবেশীকেও আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ ইচ্ছা করেছি তোমার প্রতিবেশীকে তোমার চাইতে ধনাঢ্য করব। তাই বলে তুমি মনে করো না আমি আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত। জোরে বলুন ঠিক কি না? কেননা তুমিও আমার দুনিয়ায় বসবাস করো, আমার ধনী ব্যক্তিও দুনিয়ায় বসবাস করে। আজকে আমার ইচ্ছা ওকে ধনী করেছি, কালকে তোমাকে ধনী করতে পারবো। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? আল্লাহ তো চিরস্থায়ী, চিরঞ্জীব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মন্ত্রী হও, মিনিস্টার হও, ধনী হও, গরিব হও, সব কিছু এ দুনিয়া সহ নশ্বর দুনিয়াটা, এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আল্লাহ। বাকি থাকবে কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহু আল্লাহ, একটু জিকির করি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমি বলছি পানি, শুধু পানি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, উপরে আল্লাহ, নিচেতে আল্লাহ, ডান দিকে আল্লাহ, বাম দিকে আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, একটু জোরে, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা বন্ধুরা, আমার ঘটনাটা কি বলবো? বলবো। মুসা আলাইহিস সালাতু সালামের যুগের ওই জ্ঞানী ব্যক্তি, উনি বারবার তাওরাত গ্রন্থের মধ্যে দেখে মুহাম্মদ নাম, ওনার এটা সহ্য হলো না, হিংসা শুরু হয়ে গেল, কি করা যায়, এই নামটা তাওরাত গ্রন্থে রাখা যাবে না। সকালবেলা যখন তেলাওয়াত করে ওই নামটি যখন পেয়ে গেল, পাওয়ার সঙ্গে সঙ্গে কালো কালি দিয়ে নামটি কেটে দিল। কি করলো? কালো কালি দিয়ে নামটি কেটে দিল। কথা তো বুঝতেছেন? আবার পরবর্তী দিন সকালবেলা ওই তাওরাত গ্রন্থটা যখন আবার খুলে পড়তে যায়, ও ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর কোরআনটা আমাদের জন্য আল্লাহর নবীর একটি নেটওয়ার্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আসলে আমরা পড়ি, আমরা কি পড়ি? সারা দুনিয়ার কিতাবগুলো আমরা পড়ে পড়ে শেষ করে দিলাম। মোবাইল ফোনে আল্লাহর নবীর নামটা ওখান থেকে কেটে দেওয়া হয়। পরবর্তী দিন আবার যখন ওই তাওরাত গ্রন্থটা খুলে দেখে, যেখানে যে নাম যেই অবস্থায় ছিল ওই নামের উপরে কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পরবর্তী দিন কি করলো? আবার লাল কালি দিয়ে কেটে দিল। আল্লাহর কুদরত, পরবর্তী দিনে আবার যখন তাওরাত গ্রন্থটা খুলে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর বান্দা মুসা নবীর জামানার ওই জ্ঞানী ব্যক্তি দেখে যে ওইখানে আর কালো কোনো দাগ নাই, লাল কোনো দাগ নাই, যেন মুহাম্মদ নামটা স্পষ্টভাবে তাওরাত গ্রন্থের মধ্যে ফুটে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নবীর ইতাআত যারা করে, আল্লাহর নবীর বিরোধিতা যারা করে, এই এক্সাম্পল দেওয়ার জন্য ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করব। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, শুনবেন তো? রাজি আছেন তো? এবার যখন আবার পরবর্তী দিনে এই অবস্থা দেখে, মনের মধ্যে গুসা হয়, এই নামটি তাওরাত গ্রন্থে রাখা যাবে না, নবী মুহাম্মদের নামটা তাওরাত গ্রন্থে আমি রাখবো না। এই মনস্থ যখন করলো, আমার আল্লাহ বলেন, ও বেঈমান, ও নাফরমান, বিশ্ব নবীকে এ দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত নবীদের চাইতে বেশি মর্যাদা দান করেছি। জোরে বলুন ঠিক কিনা? অন্যান্য নবীগণকে আমার আল্লাহ এমন মুজিজা দান করেছেন, নবীগণ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের মুজিজাগুলো শেষ হয়ে গেছে। মুজিজা মানে কি জানেন? অলৌকিকত্ব। অলৌকিকত্ব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন একটা লাঠি। কি দান করেছিলেন? লাঠি। ফিরআউনের সৈন্যরা যখন জাদুকররা এসে মুসা নবীর কাছে হাজির হয়ে গেল, মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এ কি করি, এদের সাথে কিভাবে প্রতিবাদ করা যায়।
আমার আল্লাহ বলেন, ও মুসা তুমি ভয় করো না, কারণ তোমার হাতে যেই লাঠিখানা আছে এই লাঠিখানা ছেড়ে দাও, ওই লাঠি ফিরাউন বাহিনীর সাথে প্রতিবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন জমিনের বুকে ছেড়ে দেয়, বিশাল বড় অজগর সাপ পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল সাপ হয়ে যায়। এবার ফিরাউনের সৈন্যরা চিন্তা করলো যে বাপুরে, এত বড় সাপ, এত কম জাদুকার না, তাহলে আমাদের জাদুবিদ্যা যত আছে এই জাদুবিদ্যাগুলো সব এক জায়গা করে আমরাও সাপ তৈরি করি, দেখি মুসার ওই অজগরকে শেষ করা যায় কিনা। আল্লাহর তৈরি সাপ আর মানুষের কৃত্রিম সাপ সমান হতে পারে? সমান হতে পারে? আল্লাহর শক্তি আর কাফের মুশরিকদের শক্তি কোনদিন এক হতে পারে? পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বেঈমান, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার বুকে শুধু নয়, কিয়ামতের ময়দানে আখিরাতে সবচাইতে সুপ্রিম পাওয়ার দেব আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পাগল হয়ে যাবে, একটু নেকির জন্য ছোটাছুটি করবে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ও মুসা নবী, আজকে কিয়ামতের ময়দানে বিপদে পড়ে গেছি, এতটুকু নেকি যদি দেন তাহলে আমরা বাঁচতে পারবো, আল্লাহর জান্নাতে যেতে পারবো। মুসা নবী বলবে, ও উম্মত, আজকে আমার জীবন নেই, আমি বিচলিত হচ্ছি, আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো কি না আমার ভয় হচ্ছে। বলে কেন? বলে বনি ইসরাইলের একজন যুবককে, কিবতী যুবককে আমি হত্যা করেছিলাম, থাপ্পড় দেওয়ার কারণে মরে গিয়েছিল। ওই বিচারের জন্য আমার আল্লাহ যদি আজকে আমাকে কাঠ গড়ায় দাঁড় করায়, আমি হয়তো হিসাব দিতে পারবো না। আজকে আমি চিনি না, তোমরা যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো পাগল হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবো না, আজকে আমার ভয় হচ্ছে। যখন আমার জাতির লোকেরা ওই মূর্তি পূজা করার জন্য আমাকে ডেকেছিল, আমি বলেছিলাম আনা সাকিমুন, আমি অসুস্থ। জোরে বলুন ঠিক কিনা? মুসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ তো ছিল আজর, তাই না? মূর্তি পূজা করতো, সবাই মূর্তির পূজা করার জন্য মেলায় যাচ্ছে, বলতেছে ইব্রাহিম তুমিও আসো আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। সমগ্র মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম এই দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে বলেন, উম্মতেরা, আজকে আমি ইব্রাহিম কিছুই করতে পারবো না তোমাদের জন্য। কেননা আমি একটি মিথ্যা কথা যদিও না, কিন্তু আমার কওমের লোকদের সাথে এইভাবে আমি বলেছিলাম, আমাকে মূর্তি পূজার কথা যখন বলেছিল, আমি বলেছিলাম আমি অসুস্থ। আসলে তো অসুস্থ মানুষের দুই প্রকার আছে, ঠিক কিনা? কয় প্রকার আছে? দুই প্রকার। একটা হলো মানসিক অসুস্থ, আরেকটি হলো শারীরিক অসুস্থ। মানসিক অসুস্থ যদি হয় এটা ভালো করা খুব কঠিন হয়, ঠিক কিনা? আর শারীরিক অসুস্থ যদি হয় তাহলে ডাক্তার কবিরাজের কাছে গিয়ে ওষুধপত্র খেয়ে ঝাড়ফুঁক দিয়ে ভালো করা যায়। আসলে শরীরের দাম বেশি নাকি মানুষের দাম? মানুষের যে ভিতরে আরেকটি মানুষ আছে, অন্তর আছে, অর্থাৎ প্রাণ আছে, এইটার দাম বেশি বলেন তো? মানসিকতার দাম বেশি।
আলহামদুলিল্লাহ আমার পিছনে ভাইজান বুঝতে পেরেছেন, মানসিকতার দামটা হলো বেশি। আরে ভাই আপনার আমার শরীরের তো কোনো দাম নাই, দাম আছে নাকি? নিঃশ্বাস চলে গেল আপনার আমার কোনো দাম নাই, আছে? আপনি যদি আজকে মরে যান, আমি যদি আজকে মারা যাই, আমার স্ত্রী আমার সন্তানের কাছে আমি খুবই আদরের, আমাকে কি আদর করে ঘরের মধ্যে 3 দিন রাখবে? যে না এত আদরের বাপ, তুমি মরে গেছো বাবা, তোমাকে আর যেতে দেবো না, কবরেও রাখবো না, ঘরের মধ্যে রাখবে? আহারে আজও মরি কালো মরি, মরণ মোদের ছাড়বে না, এ দুনিয়া ছেড়ে যেতে হবে, কবর মোদের ঠিকানা। ঠিক না? যতই আদরের হোক না কেন, যতই ভালোবাসা হোক না কেন, আমি আপনি যখন মারা যাব, একদিকে শিওরে বসে বসে কাঁদবে, আর একদিকে বলবে তাড়াতাড়ি গোসল করাও। ঠিক কিনা? তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরাও, কবরে তাড়াতাড়ি রেখে এসো। 1 দিন 2 দিন যদি থাকে, এই লাশটি পচে দুর্গন্ধ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে দেহের কোনো দাম নাই, শরীরের কোনো দাম নাই, কিন্তু আপনার মানসিকতা নামে যে একটি আত্মা আছে, এই আত্মার মূল্য আছে। জোরে বলুন ঠিক কিনা? আপনার আত্মার মধ্যে যদি পছন্দ ধরে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালরানা আলা কুলুবিহিম, কাপড়ে যদি ময়লা পড়ে যায়, সাবান দিয়ে ধুইলে কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। আপনার বাড়ির থালা বাসনে যদি ময়লা পড়ে যায়, ভীম সাবান দিলে পরিষ্কার হয়ে যায়। অন্তরে যদি ময়লা পড়ে যায়, এই অন্তরটা ভালো করার জন্য একমাত্র আল্লাহর কোরআন ছাড়া অন্তরকে ভালো করা যাবে না। জোরে বলুন ঠিক না? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা বলো রে মুমিনগণ, মরণের সময় বুঝিতে পারিবে এই কলেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ। ওই কবরে গেলে বুঝিতে পারিবা নবীর কালেমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা বন্ধুরা আমার, এবার যখন বারবার করে মুছে দেয়, আল্লাহ বলেন ও বেঈমান, তুমি আমার নবীর নামটা তাওরাত গ্রন্থ থেকে, খাতা থেকে, বই থেকে যতই মুছে দাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই চিন্তা ভাবনা করো না কেন, আমার নবীকে তো দিনের আলো দিয়ে দিনকে প্রকাশ করার জন্য পাঠিয়েছি, মুছে দিয়ে কোনো দিন নবীকে নিঃশেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও বেঈমান, আমার নবীর নামের মধ্যে যেহেতু তোমার হাতখানা লাগিয়েছ,
আমি আল্লাহ দুনিয়া থেকে তোমাকে শিক্ষা দিব, দুনিয়া থেকে তোমাকে আযাব দিব, দুনিয়া থেকে তোমাকে এমনভাবে বোঝাবো যাতে করে কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরোধিতা কোনো মানুষ না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কি করলো আমার ভাইরা, ঘটনাটা দীর্ঘায়িত আছে, যদি সময় পাই আমি বলবো, কেননা এরপরেও প্রধান বক্তা আছে, এরপরে কি আছে, প্রধান বক্তা আছে। আর আমাদের তো খাওয়ার সীমা নাই, মানে খেতে খেতে এমন খাই, তাও পরেও আমরা বলি যে খেতে পারি না। এর একটা গল্প আছে, এক ব্যক্তি খাইতে পারে না, মানে খাবার পারেই না, বলে কি তাহলে কবিরাজের কাছে যাও, নাহলে অমুক পিসাবের কাছে যাও। পিসাব আছে না আমাদের দেশে, অনেক পিসাব আছে না, পিসাবের কাছে গেলে ঝাড়ফুঁক দেয়, পিসাবের মাজারে গিয়ে সেজদা দেয়, পিসাবের মাজারে গিয়ে যদি যায় নামাজ বিছিয়ে দোয়া করে, পিসাব নাকি কবুল করে। জোরে বলো নাউজুবিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম খাইতে পারে না, তো গেছে কবিরাজের কাছে, পিসাবের কাছে, যাও হুজুর আমি তো খাবার পারি না, তো কি করা যায়? বলছে আজকে না, তুমি 10 দিন পরে আসো। তো 10 দিন পরে রওনা হয়েছে, অনেক দূরের রাস্তা, মাঝখানে গিয়ে ক্ষুধা লাগছে, এক বাড়িতে উঠছে। ওই সময় তো একটা সময় ছিল আমাদের দেশেও যে মানুষ অতিথি ছাড়া ভাত খায় নাই, ছিল না? আমাদের দেশেও ছিল যে প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় একটি করে বৈঠক ঘর থাকতো। বোঝাতে পারলাম কিনা? আপনাদের দেশে কি বলে? বৈঠক ঘর থাকতো, তাই না? রাস্তার মেহমান যারা হয়তো বা রাত বিরাত হয়ে গেলে ওখানে উঠতো, ওঠার পরে খাওয়া দাওয়া করে থেকে সকালবেলা যেত। এরকম ছিল না? এরকম ছিল। তো উনি ওই রাস্তা দিয়ে যেতে যেতে এক বাসায় উঠছে, ক্ষুধা লাগছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই বাসায় যখন উঠেছে, ওঠার পরে ওই বাড়িওয়ালা বলতেছে যাক ভালোই হলো, বেশ কিছুদিন থেকে আমরা কোনো অতিথি পাই না, আজকে যেহেতু একজন অতিথি পেলাম, অতিথি পরায়ণতা হলো আল্লাহর নবীর সুন্নত। জোরে বলুন ঠিক কিনা? একজন অতিথিকে আপনি খাওয়াবেন, পরাবেন, যা কিছু দিবেন, এটা কোনোদিন বৃথা যাবে না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতিথি পরায়ণতার কারণে তাকে যা কিছু রিজিক তুমি দান করবা, ওই রিজিক দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক কোনোদিন কমাবো না। তোমার রিজিকটা আমি আল্লাহ আমার কুদরতি হালাত দিয়ে, কুদরতি শক্তি দিয়ে তোমার রিজিকটা আরো বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যদি কেউ দান করে, আল্লাহর পথে যদি কেউ দেয়, মানুষ চিন্তা ভাবনা হয়তোবা করতে পারে যে বোধহয় কমে যায়, নষ্ট হয়ে যায়। এটা নষ্ট করব না, কমাবো না। আমার আল্লাহ বলেন, আমার রাস্তায় 1 টাকা যদি দান করতে পারো, আমি আল্লাহ ইচ্ছা করলে 1 টাকার কারণে তোমাকে 10 টাকার বরকত দান করে দিব। আমার ভাইরা, বন্ধুরা আমার, এইবার অতিথির বাড়িতে গেছে, উনি বলতেছে ভাই তোমার কি সমস্যায়, কোথায় যাচ্ছ, একটু কথাবার্তা বলা দরকার না? একজন মানুষ যখন বাড়িতে আসে তার সাথে তো আলাপ আলোচনা হয় না? আলাপ আলোচনা করে, ভাই তোমার বাড়ি কোথায়, তুমি কি জন্য কোথায় রওনা হয়ে গেছো? এবার বলতেছে ভাই আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমার একটা রোগ হয়েছে, অসুখ হয়েছে, যেই অসুখটা ভালো করার জন্য আমি অমুক গ্রামে একজন কবিরাজ অথবা পীর সাহেবের কাছে যাচ্ছি। বলে কি রোগ হয়েছে, কি অসুখ হয়েছে? বলে অসুখটা হলো যে আমি খেতে পারি না, আমার রুচি নাই, আমার পেটের মধ্যে কিছু যায় না, আমি ভালোভাবে ভালোভাবে খেতে পারবো, এই চিকিৎসার জন্য আমি এই দীর্ঘ রাস্তায় রওনা হয়েছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, ঘটনা এটাও আছে। আবার রেখে এসেছে যে আল্লাহর নবীর নামটা মুছে দিল। আল্লাহর নবীর নামটা যখন মুছে দেয়, আমার আল্লাহ বলেন, ও নাফরমান, তোমার বিচার আমি দুনিয়ার বুক থেকে করব। এই যে দেখো কি হলো, বারবার যখন নবীর নামটা এভাবে আল্লাহর নবীর
তাওরাত গ্রন্থ থেকে যখন বারবার মুছে দেয়, আমার আল্লাহ বলেন পরীক্ষা এখান থেকে শুরু করে দেব। আল্লাহর নবীর নেটওয়ার্কের বাইরে যেহেতু গেছো, তোমার বিচারটা দুনিয়া থেকে আমি আল্লাহ শুরু করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি পরীক্ষা করে, কি কায়দা। মানুষ আর জানে, মানুষের চাইতে বেশি কায়দা আমার আল্লাহর কাছে আছে। জোরে বলুন ঠিক কিনা? অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, এইবার যখন এইভাবে নবীর নাম মুছে দিতে চাই, মুছে দিয়ে একদিন রাত্রের বেলায় ওই বেঈমান ঘুমিয়ে গেছে ঘরের মধ্যে। সকালবেলা আর ঘুম থেকে ওঠে না, দরজাও খোলে না। তার ছেলেরা অন্য ঘরে ছিল, সকালবেলা ডাক দিয়ে বলে, কই বাবা কেন ঘুম থেকে ওঠে না, দরজা খোলে না, কি হয়েছে বাবার? অন্য ভাইদেরকে ডাক দিয়ে বলে, ও ভাই তোরা আয়, বাবার যেন কি হয়েছে, ঘর থেকে বাবা বের হয় না। একদিন রাত্রের বেলা এইভাবে নবীর নাম মুছে দিয়ে রাত্রে ঘরে ঘুমিয়ে গেছে, সকালে আর ঘর থেকে বেরো হয় না, দরজাও খোলে না। সন্তানরা চিন্তা ভাবনা করছে, কি ব্যাপার, কি হলো? এবার কয়েকটি সন্তান একে একে সবাই খোঁজাখুঁজি শুরু করলো, বাবার কি হইলো, ঘর থেকে কেন বের হয় না। দেখা যাক, মনে করেন সিনটির বেড়া দেওয়া আছে ঘরে, ঘরের এক জায়গায় একটু ফুটা আছে, কানা আছে। এই কানা দিয়ে একটা সন্তান তাকিয়ে দেখে ওই ঘরের মধ্যে তার বাবা নাই, ওই ঘরের মধ্যে তার বাবা নাই, বরং বাবার পরিবর্তে একটা বড় ধরনের সাপ ঘরের মধ্যে রয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার এক সন্তান আর এক সন্তানকে ডাক দিয়ে বলে, ও ভাই বাবা তো ঘরের মধ্যে নাই, এই যে দেখো ঘরের মধ্যে এত বড় একটা অজগর সাপ, এই সাপটা, এই সাপের মতো সাপ আর কোনোদিন দেখে নাই। ও তাড়াতাড়ি লাঠি নিয়ে আসো, কোথা থেকে যেন এই সাপটি বোধহয় আমার বাবাকে খেয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলা দরকার, তাই না? তাই না? যেহেতু নবীর বিরোধিতা করেছে, সুতরাং তার অবস্থাটা কি হয় একটু দেখুন। এবার ঘরের মধ্যে বড় সাপ, ছেলেরা বলছে, রে বাপুরে এটা সাপ কেন এত বড়, এই সাপই বোধ আমার বাবাকে খেয়ে ফেলেছে, তাহলে সাপটা আগে মারা দরকার, তাই না? সাপ মারবে, এবার সাপ মেরে ফেলবে। সাপ তো সাপ নয়, সাপ হলো মানুষ। সাপ চিন্তা করতেছে, হায় রে, রাত্রির বেলায় ভালো হয়ে ভালো মানুষ রূপে আমি ঘুমিয়ে গেলাম, আর সকালবেলা উঠে আমি সাপ হয়ে গেলাম। এর কারণটা কি আমার বুঝে আসে না। আমি বুঝতে চিন্তা ভাবনা করে দেখলাম একটাই মাত্র কারণ, আমি তো কারো কোনো অপরাধ করি নাই, আমি কারো কোনো ক্ষতি করি নাই, কারো চিন্তাই করি নাই, কারো ডাকাতিও করি নাই। আর কি অপরাধের কারণে আমার এই শাস্তি হলো? এই শাস্তি হওয়ার একটাই কারণ খুঁজে পেলাম, মুহাম্মদ নাম, বিশ্ব নবীর নাম তাওরাত থেকে বারবার মুছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আলোচনা বন্ধ করব? ভাই বন্ধ করব? পরবর্তী বক্তা আছেন, আরো সুন্দর আলোচনা করবে। আমি আপনাদের কাছে নতুন এসেছি ভাই। আমার আল্লাহর দ্বীনের কথাগুলো, আল্লাহর নবীর কথাগুলো বান্দারা যদি এভাবে বসে বসে শোনে, আমার আল্লাহ বলেন ওই কথা শোনাটাও নেক কাজের মধ্যে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই জন্য বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন যদি মানুষ নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, আমি আল্লাহ ওই মানুষদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, জান্নাত একটা সাধারণ জায়গা নয়, জান্নাতের একটু জায়গা আমাদের দুনিয়ায় সব চাইতে বালাখানার জায়গার মতো নয়। আমার আল্লাহ এই জান্নাতটা শুধু তৈরি করেছেন মানুষের জন্য, আখরি জামানার নবীর উম্মতের জন্য। যদি আমরা জান্নাত কামাই করতে জানি, জোরে বলুন ঠিক না, জান্নাত যদি আমরা নিতে জানি, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ কি কৃপণ? আল্লাহ কি কৃপণ? আল্লাহ তো দেওয়ার জন্যই প্রস্তুত, ঠিক কিনা? আমার আপনার মতো যদি আল্লাহর চরিত্র হতো নাউজুবিল্লাহ, তাহলে তো একটা লোকও দুনিয়ার বুকে বাঁচতাম না, ঠিক কিনা? আমার যদি কারোর সাথে দ্বন্দ্ব হয়, আমি বলি যে তুমি আমার বাড়ির সামনে দিয়ে হাঁটবা না, ঠিক কিনা? অথবা তুমি আমার সামনেই থাকো না। কিন্তু আমার আল্লাহ বলেন ওই চরিত্রের গুণগুলো আমার মধ্যে নাই। আমি হলাম রহমানুর রহিম, আমি হলাম পরম দয়ালু এবং দয়াবান। যে আমার ইবাদত করে তাকেও আমি আল্লাহ খাওয়াই, যে আমার ইবাদত করে না তাকেও আমি আল্লাহ খাওয়াই। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? একজন নাফরমানকেও আল্লাহ খাওয়ায়, একজন মুমিনকেও আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা? আল্লাহ তো ইচ্ছা করলে রিজিক বন্ধ করে দিতে পারতো, যে তুই তো আমার কাজ করিস না, এ আজকে ফজরের নামাজ তুমি পড়ো নাই, তোমার রিজিক বন্ধ। হতে পারে না? আজকে জোহরের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, তোমার রিজিক বন্ধ। তুমি এই মাসে রোজা রাখো নাই, তোমার রিজিক বন্ধ। আল্লাহ বন্ধ করে দেন? দেন না। আমার আল্লাহ বলেন দুনিয়ার বুকে সব চাইতে দয়ার সাগর হলো আমার আল্লাহ। এই পৃথিবীর বুকে আমার পরে দয়া হলো তোমার মা আর বাবার। কার দয়া? মা আর বাবার। এই জন্য আমার আল্লাহ বলেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার বুকে সর্বপ্রথমে আমার ইবাদত করবে, কেননা তোমাকে সৃষ্টি করেছে আমি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার কোনো মানুষের ইবাদত করবা না, দাসত্ব করবা না, গোলামি করবা না, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আর আল্লাহর ইবাদত যদি তুমি করতে পারো, আমার আল্লাহ বলেন ওই ইবাদতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন সাপ চিন্তা করে আল্লাহ কি কারণে আমাকে তুমি সাপ হিসাবে তৈরি করলে, আমার অপরাধ আমি বুঝতে পেরেছি, আমি নবীর প্রতি অসম্মান জানিয়েছি, আখিরি জামানার পয়গম্বরের বিরুদ্ধে আমি অসম্মান জ্ঞাপন করেছি, যার কারণে আজকে আমার এই শাস্তি। আল্লাহ আমাকে যদি ওরা ঘর খুলতে পারে, আমার সন্তান হয়ে, আমার আত্মীয় স্বজন হয়েই আমাকে মেরে ফেলবে। জোরে বলুন ঠিক কিনা? মেরে ফেলবে না? আরে সাপ দেখে কি কেউ বসে থাকে? সাপ দেখে কেউ বসে থাকে না, জানে যে দুশ্মন, ও আমাকে দংশন করলে আমি হয়তো মারা যাব। অতএব সাপকে কিভাবে মারা যায় এই কৌশল করেছে। এবার যখন ওই সাপকে মারার জন্য আক্রমণ করেছে, সাপ আল্লাহর কাছে বলে আল্লাহ যা পাপ করেছি, যা অন্যায় করেছি, আল্লাহ আমার বোঝা শেষ, আল্লাহ আমাকে আমার হায়াতটা ভিক্ষা দাও, আর আমাকে হায়াত দারাজ করে দাও। ওই আখিরি জামানার নবী পর্যন্ত, ওই নবী কোন দিন আসবে, ওই নবীকে না দেখা পর্যন্ত আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, বন্ধুরা আমার, এবার আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, দরখাস্ত জানালো, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আমাকে বাঁচার তৌফিক দাও। আমি বুঝতে পেরেছি বিশ্ব নবীর নাম মুহাম্মদ মানে প্রশংসিত নাম, আর এই প্রশংসিত শুধু নাম নয়, তোমার কাছে সব চাইতে প্রিয়। ও আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আমাকে
আমাকে বাঁচার তৌফিক দাও। তোমার নবী কোথায় কখন আসবে আমি তাওরাত গ্রন্থ পড়ে সব জানতে পেরেছি। আমি আজ থেকে পণ করলাম ওই নবীকে না পাওয়া পর্যন্ত এ দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। ওই নবীর হাত ধরে বায়াত করে দুনিয়া থেকে আমি যেতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়, শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয়, শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয়। আছে শুধু গ্লানিময় জীবনের যাতনা, আছে শুধু অনুতাপ, আছে অনুশোচনা। গুমরাহি অন্তরে ছিল না তোমারি ভয়, শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয়। কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়, শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয়, শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয়। বলেছ কোরআনে তুমি হতে আশাবাদী, সেই আশা বুকে নিয়ে ধুকে ধুকে কাঁদি। মুছে দিও প্রভু তুমি অতীতের কালিমা, জেলে রেখো নিশিদিন সুপথের লালিমা। তোমারি সোয়াতে হবে এ জীবন মধুময়, শূন্য এ অধমের পুণ্যের সঞ্চয়। বলুন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, আমার সময় শেষ, আমি ইতি টানতে যাব। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর একখানা হাদিস বর্ণনা করেছে, মান আতানি দাখালাল জান্নাত। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি নবীর ইতাআত করতে পারো, নবীর নেটওয়ার্কের মধ্যে থাকতে পারো, আমি রসুল কথা দিলাম তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। অমানাসানি ফাকাদ আবা। আর যদি তোমরা আমি নবীকে অস্বীকার করলে, তাহলে তোমরা ভুল করলে, পাপ করলে, তোমরা গুমরাহির রাস্তায় চলে গেলে। এইবার সাপ আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, ও সাপ, আমি বুঝতে পেরেছি তুমি ভুল করেছো। আজকে যেহেতু শেষ অবস্থায় আমার কাছে তুমি দোয়া করলে, আমি আল্লাহ আদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি বিপদে পড়ে যায়, আল্লাহর কাছে যদি দোয়া করে, দু হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে আমার বান্দার দোয়া করতে যত সময় না লাগবে, আমি আল্লাহর দোয়া পূরণ করতে অত সময় লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার ইবাদতকারী বান্দা, আলা আনফুসিহিম, যদি তোমাদের
নিজেদের নফসের উপরে জুলুম করে থাকো, পাপ করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন বান্দা পাপ করার পরেও আমার রহমত থেকে নিরাশ হইও না, মানে সরে যেও না, কারণ আমি আল্লাহ রহমানুর রাহিম। আদউনি আস্তাজিব লাকুম, যদি দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। এমনকি তোমাদের তামাম জীবনের ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমাদের তামাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তো দোয়া কবুল করেই থাকেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, যা তোকে আমি মারতে দেব না, তোকে আমি হায়াত দিলাম, আমি এমন হায়াত দিলাম, আমার বিশ্ব নবী যেদিন দুনিয়ায় আসবে আমার নবীকে না দেখা পর্যন্ত তোর কাছে আমি আজরাইল পাঠাবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করে আসছে না আসুক। সম্মানিত হাজিরিন, বিস্তারিত ঘটনা আছে। আল্লাহর নবীর এই বিরোধিতা করার কারণে তাকে শাস্তি দিল, চিরদিনের জন্য সাপ হয়ে গেল। এই সাপ হয়ে একদিন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছেন। কোথায় কি অবস্থায়, আল্লাহ যদি সময় সুযোগ আবার কোনো দিন দেন তাহলে আপনাদের কাছে ভেঙে ভেঙে আলোচনা করব। তবে এতটুকুই আমরা শিক্ষা গ্রহণ করব যে নেক কাজ করতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে নেক কাজ করতে হবে, আর নেক কাজটা আল্লাহর নবীর ইতাআতের মধ্যে হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর ইতাআত করে নেক কাজ করে এই পৃথিবী থেকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। আমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে যতটুকু সম্ভব আল্লাহ যা দান করেছেন ততটুকু বলেছি।